হঠাৎই জানতে পারলাম যে আমার বন্ধু গোপালদের পাড়া থেকে তারকেশ্বর যাওয়ার জন্য বাস ছাড়বে। আমাকে বলাতেই আমি রাজি হয়ে গেলাম এবং নির্দিষ্ট দিনে সবাই মিলে পৌঁছে গেলাম নিমাই তীর্থের ঘাটে। আমার খুব বদনাম আছে যে আমি রান্নাবান্না করতে পারি না, আসলে করতে ইচ্ছে করে না। সবাই মিলে ধরেছে তোকেই রান্না করতে হবে। দিব্যি করে ফেললাম। মাটির হাঁড়িতে করে গোবিন্দভোগ চালের ভাত, সাথে আলু, কাঁচকলা, টমেটো সেদ্ধ, এরকম দুটো হাঁড়িতে করে রান্না হয়েছে। একটা হাঁড়িতে আমি রান্না করেছি, আর একটা হাঁড়িতে রান্না করেছে আমার বন্ধু গোপাল। ওদের পাড়ায় এক দম্পতি আছে, তারা দুজনে মাসিমেশো নামে পরিচিত। ওই মাসিমেশো অবশ্য আমাকে রান্না করতে খুব সহযোগিতা করেছে। কলা পাতা পেতে তার মধ্যে গোবিন্দভোগ চালের ভাত, কাঁচকলা সেদ্ধ, আলু সেদ্ধ, টমেটো সেদ্ধ, ঘি দিয়ে এই হবিষ্যান্ন খেতে অসাধারণ লেগেছে। এর স্বাদই আলাদা, মানে বলে বোঝানো যাবে না যে এর স্বাদ কী। খাওয়া দাওয়ার পরে নতুন বস্ত্র পরে ঘট ছিকা কিনে সবাই গঙ্গা স্নান করে ঘটে জল নিয়ে হাঁটা শুরু করলাম। সাথে আমাদের বাসও চলতে শুরু করলো। যার ইচ্ছে হাঁটবে, যার ইচ্ছে বাসে করে যাবে। খুব সুন্দর ঠান্ডা একটা ওয়েদার, মাঝে মাঝে বৃষ্টি পড়ছে, মিষ্টি হাওয়া দিচ্ছে, কোনো রকম কষ্টই যেন কষ্ট মনে হচ্ছে না। একদম প্রথমে আমরা চলে গেলাম ডাকাত কালী বাড়িতে। সেখানে পৌঁছে মাকে দর্শন করে সন্ধ্যা আরতি দেখলাম। ডাকাত কালী বাড়ির পাশেই শিব মন্দির। সেই মন্দিরে শিব ঠাকুরকে দর্শন করে তার মাথায় জল ঢেলে তারপরে আবার হাঁটা শুরু করলাম তারকেশ্বরের উদ্দেশ্যে। মাঝখানে মারোয়ারি জুটিতে খানিকটা বিশ্রাম করে আবার হাঁটতে শুরু করলাম। ভোর হওয়ার অনেক আগেই তারকেশ্বরে পৌঁছে গেলাম। গিয়ে ঘর ভাড়া নিয়ে একটু ফ্রেশ হয়েই চললাম দুধ পুকুরে স্নান করে বাবা তারকনাথের মাথায় জল ঢালতে। অবিরাম ধারায় বৃষ্টি ঝরছে, তার মধ্যেই লক্ষ লক্ষ মানুষের লাইন। সবাই উদ্গ্রীব কখন একটু বাবার মাথায় জল ঢেলে বাবা তারকনাথকে একটু দর্শন করবে। মন্দিরে মোবাইল নিয়ে যাওয়া নিষিদ্ধ, তাই মোবাইল একজনের কাছে রেখে চললাম বাবার মাথায় জল ঢালতে। রাস্তার দুধারে নানান পণ্য সামগ্রী নিয়ে মেলা বসেছে, কত রকম জিনিস, যা দেখি তাই পছন্দ হচ্ছে। জানেন, মন্দিরের সামনে অসম্ভব ভিড়, তবুও শান্তি করে বাবার মাথায় জল ঢালতে পেরেছি, বাবাকে দর্শন করতে পেরেছি, জড়িয়ে ধরে প্রণাম করতে পেরেছি। এ আমার এক পরম সৌভাগ্য। জয় বাবা তারকনাথের জয়। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।